ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে। মেয়েদের পিরিয়ডের সময় কি দরুদ শরীফ পড়া যাবে, আর পিরিয়ডের সময় কি ওযু করে তাসবিহ পড়া যাবে? আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? প্লাজো গেঞ্জি পরে নামাজ হবে কি না? মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা? এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে, এটা ঠিক কিনা? তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা? পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? কোন পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে? মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দরুদ শরীফ পড়া যাবে? উত্তর হলো পড়া যাবে। আর পিরিয়ডের সময় কি ওযু করে তাসবিহ পড়া যাবে? ওযু জরুরি না, আপনি বিনা ওযুতেও তাসবিহ পড়তে পারবেন এবং দরুদ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইসরাত বর্ণা আপনি জানতে চেয়েছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। ফাতেহা জান্নাত জানতে চেয়েছেন প্লাজো গেঞ্জি পরে নামাজ হবে কি না বড় হিজাব পরে? হিজাব যদি উপরে বড় পরা থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্লাজো গেঞ্জি কি সেটা তো আমার আসলে জানা নেই। প্লাজো পাজামা আমি চিনি, সে বিষয়ে আমাদের বক্তব্য আছে। ঘরে প্লাজো গেঞ্জি পরলে গুনাহ হবে কিনা, যেহেতু এটার ধরনটাই আমার জানা নেই, ইনশাআল্লাহ এটা আমরা নোট নিচ্ছি, এই সম্পর্কে আমরা জানতে পারি, আমাদের জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মাছের রক্ত কাপড় লাগলে না হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইশ লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না? কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার রাতে পড়ে শুইবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে মালাম শোলাম, সেটা ভালো, উত্তম। মোহাম্মদ রিয়াজউদ্দিন নূর নবু আপনি জানতে চেয়েছেন মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে, এটা ঠিক কিনা? এটা আপনার এই অর্থে ঠিক যে যদি আমি শহরে মারা যেতে এখানে দাফন করিও, অমুক কবরস্থানে দাফন করি বলা যেতে পারে, কিন্তু তার লাশ যদি অন্য কোথাও তিনি মারা যান তাহলে লাশকে সেই জায়গায় দাফন করার জন্য নিয়ে যাওয়া সঠিক নয় এবং এভাবে বলে যাওয়া সঠিক নয়। অতএব যদি কেউ কম বলে যান যে আমি যেখানে মারা যাই না কেন লাশ আমার অনুযায়ী দাফন করবে, সেটা সঠিক নয়। কিন্তু যদি বলেন যে আমি এই শহরে মারা গেলে বা এখানে মারা গেলে আমাকে অমুক জায়গায় দাফন করবে, তাহলে এরকম আর্গুমেন্ট পেশ করাতে সমস্যা নেই। সাউদ আর সুরাইম আইডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা? না ভাই, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই। তবে সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন, বিনা ওযুতেও পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই, বিশেষ করে পড়বেন। এখানে আল্লাহর কাছে নেককার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে, আপনি সেটা পাঠ করতে পারেন। কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে। আপনি উপার্জন করবেন, অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলেমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুলতানা পারভিন জানতে চেয়েছে আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? দেখুন, আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া এটা 7ম দিনে করা সুন্নাত। আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন। ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয়। বিজ্ঞান চলমান একটি বিষয়, অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু।
তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন, কিন্তু ওহী থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল। সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই, যার কারণে এটা করা যাবে। হ্যাঁ, কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আছেন যে সেখানে এটা করতে পারবেন না, তাহলে জরুরি না, ফরজ ওয়াজিব কিছু না, সুন্নাহ, আপনি পরবর্তীতে করলেও করতে পারেন। শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না। পরিস্থিতি নাই বলতে কি, যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ 2-3 মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই, অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই, পায়ে হেঁটে মাইল যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন। অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি অজু করলেন। কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে, আপনার কাপড় ভিজে যাবে, দ্বিতীয় কাপড় নাই, ভিজা কাপড় দিয়ে আমার নামাজ পড়তে হবে, বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না। আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়াম্মুম। যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। নাদিয়া আক্তার আপনি জানতে চেয়েছেন, কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে? পুরুষ আপনার কমপক্ষে 3 দিন পর্যন্ত তিনি তো অবশ্যই শোক পালন করবে, তার স্ত্রী মারা গেছেন, তারপরে তিনি চাইলে বিবাহ করতে পারবেন। অর্থাৎ তার জন্য তার আসলে ইদ্যতের বিষয় নয়, জাস্ট আপনার তার শোক কেটে গেলে এবং তিনি যে কোনো সময় তিনি বিয়ে করতে পারেন। কোনো মহিলার স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সেই মহিলা কতদিন পর আবার নতুন করে বিয়ে করতে পারবেন? মেয়েদের ব্যাপার হলো, যদি স্বামী মারা যান তাহলে 4 মাস 10 দিন পর, আর যদি ডিভোর্স হয় তাহলে 3টা মাসিক বা আপনার 3 মাস পর তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন। আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে তাহলে গর্ভের সন্তান প্রসব করার পর তিনি যখন পবিত্র হবেন তখন তিনি বিয়ে করতে পারবেন। এখন ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কেন, বৈষম্য কেন? দেখুন, তালাকেরটাই যদি আমরা বলি যে নারীর গর্ভে আগের স্বামীর কোনো সন্তান আছে কি না, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। যতই টেস্ট করেন এরপরেও সম্ভাবনা অনেক সময় থেকে যায়, এটা একটা বিষয়। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এখানে। তো পুরুষের ক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো থাকছে না, যার কারণে এটা নারীদের জন্য প্রযোজ্য, পুরুষের জন্য নয়। এরপরে রেহানা আমির আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না, তারপরও আমি তার সাথে আছি, আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার স্বামীকে কাউন্সেলিং করানো উচিত, কোনো ভালো আলেম, কোনো ভালো মানুষের কাছে নিয়ে তাকে বোঝানো উচিত। তিনি যে ভুল করছেন, তিনি যে অন্যায় করছেন, তিনি যে গুনাহ করছেন, এই জিনিসটা তাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আর যদি তাতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অধিকার আছে, আপনি চাইলে তাকে আপনি তার সাথে ছড়াছাড়ির উদ্যোগ আপনি নিতে পারেন, যদি আপনার জন্য সেটি অসহনীয় পর্যায়ের হয়। এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন, ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। এক তো হলো এটা নামাজের মনোযোগের খেলাফ, নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয়, এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে। সালাতের বাইরে কেউ আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই। শরীফা জানতে চেয়েছেন, মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? না বোন, বিশেষ করে একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জিয়ারত করে তাদের উপরে ভর্ৎসনা করেছেন। তো এই হাদিস থেকে কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে যেটি বলেছেন, যে মতটি ব্যক্ত করেছেন তা হলো মেয়েরা কবর জিয়ারত করবেন না। তবে কবরের অদূরে পাশে, ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা, সালাম পেশ করা, এগুলো করতে পারেন, কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না। এর অনেক কারণের একটা হলো তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন, ভেঙে পড়েন, পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহ আরো অনেক কারণে তাদের কবর জিয়ারত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিভিন্ন হাদিসে। এমডি সালমান কুরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে? মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাট, এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত।
অতএব এইটুকু আপনি কাটতে পারেন, কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে। ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। অনেকগুলো আমল আছে এবং এ বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও, বক্তব্য আছে, লেখনী আছে, আমাদের পেজে চ্যানেল আপনি খুললেই পাবেন। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে, এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটার উপর আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20 হাজার টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না এইটা কি আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তাআলাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তাআলা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে, এবং বরকতের 10টা চাবি নামে একটা ভিডিও আছে, বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন।